ইসলামের দাওয়াত দিয়ে ঘরে ঢুকলেন। হঠাৎ আমার নবী নজর দিয়ে দেখলেন মা খাদিজাতুল কুবরা খেজুরের চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন লম্বা হয়ে। আল্লাহর নবী ভিতরে ঢুকে প্রবেশ করে জিজ্ঞেস করলেন, খাদিজা কি হলো তোমার? মা খাদিজাতুল কুবরা আমার নবীকে ছোট্ট পরিসরে আওয়াজ করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন জানি মনে হয় আজকে আমার জীবনের শেষ দিন এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে আমি নাই। হুজুর, মালাকুল মউত যে কোনো সময় মনে হয় আমার সম্মুখে আসবে। আমার শরীরটা তেমন ভালো নেই। আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরার সামনে দুই চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে বললেন, খাদিজা রে, এই আরবের জমিনের মধ্যে সর্বদিকে সব নবীর দুশমন। ও খাদিজাতুল কুবরা, তুমি যদি আজকে আমাকে ছেড়ে চলে যাও খাদিজা, তাহলে দুনিয়ার জমিনে আমি রাসূলের পাশে কে থাকবে? খাদিজা রে, সব সময় তো নবীকে ছায়ার মতো নবীর সঙ্গে লেগেছিলে। আজকে যদি তুমি চলে যাও, নবী বন্ধু হিসেবে কাকে পাবো? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে নবী বানিয়ে পাঠিয়েছেন, ওই আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরার পাশে বসে আছেন। মা খাদিজা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক খেদমত আপনার করেছি, ইসলামের জন্য করেছি। সারা দুনিয়ার জমিনের মধ্যে প্রথম মহিলা মুসলমান হিসেবে আল্লাহর উপরে বিশ্বাস করে আপনি নবীর কদম ধরে কলেমা পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো চলে যাচ্ছি, আমার কয়েকটা কথা আপনার কদমের মধ্যে রাখতে চাই, বলেন না আপনি আমার কথাগুলো মানবেন কিনা, রাখবেন কিনা? আল্লাহর নবী খাদিজাতুল কুবরা নিজের বিবির হাত ধরে বললেন, খাদিজা তুমি বলো তোমার কি মন চায়। আল্লাহর নবী ওয়াদা দিচ্ছি তোমার প্রত্যেকটা কথা আমি নবী পালন করব। সুবহানাল্লাহ। বিবি হয়ে স্বামীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি যদি দুনিয়া থেকে আজকে চলে যাই আমার গোসল কে দিবে? আল্লাহর নবী বললেন, খাদিজা, যেভাবে দুনিয়ার মানুষরা মহিলারা মারা গেলে অন্য মহিলা এসে গোসল দেয়, তোমাকেও সেভাবে আরবের মহিলারা গোসল দিবে। মা খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথাটা মানতে পারলাম না। আমার নবী বললেন, কেন পারলে না? মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার অন্য মহিলাদের মতো মহিলা নই, রাহমাতাল লিল আলামিনের বিবি, সুতরাং আমার স্বামীর মতো যেমন কোনো স্বামী নাই, হুজুর আমার মতো তো কোনো বিবি হওয়ার সম্ভাবনা নাই। তাই আমি মানতে পারলাম না কোন মহিলা যেন আমার শরীরে হাত না দেয়। নবী বললেন, খাদিজা তাহলে কি করব? ইয়া রাসূলুল্লাহ, যেই নবুয়তের হাত দিয়ে আমার শরীরের মধ্যে আপনি স্পর্শ করেছেন, ও আল্লাহর নবী, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার নবুয়তের হাত দিয়ে আপনি আমাকে গোসল দিবেন। আমাদের যাদের বিবি আছে, কারো বিবি যদি ইন্তেকাল করে মারা যায়, আমি আপনি হাজার চেষ্টা করলেও গোসল দেওয়ার ক্ষমতা নাই, হুকুম নাই। অথচ দেখেন আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা চলে যাচ্ছেন, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গোসল দিবেন। যেই হাতে ওই আসমানের চাঁদকে দুই ভাগ করেছেন, যেই হাত দিয়ে ডুবন্ত সূর্যকে তুলেছেন, এই দামি হাত দিয়ে আমি খাদিজাকে আপনি গোসল দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার আলা হযরত এই দামি হাত মোবারকের কথা কত সুন্দর বলেছেন, সূরজ উঠে পাপ পলটে চাঁদ ইশারে সে हो चाँद अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलातुनिया सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया। বাবারা আপনাদের মনোযোগ আছে তো? কথা বলেন, মনোযোগ আছে? আল্লাহ মনোযোগ নিয়ে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন না। মা খাদিজা কুবরা আমার নবী বললেন, খাদিজা যাও, তোমার মনের আশা আমি নবী পূরণ করে দিব। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমি আল্লাহর নবী তোমাকে গোসল দিব। এবার মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোসল দেওয়ার পরে মহিলাদেরকে তো একটা কাফন পরানো হয়, হুজুর বলেন আমাকে কোন কাপড় দিয়ে কাফন পরাবেন? আমার নবী বললেন, ও খাদিজাতুল কুবরা, যেভাবে মহিলাদেরকে প্রায় 5টা
ওই সাদা কাপড় দিয়ে কাফন পড়াই, তোমাকেও সেভাবে পড়াইয়া দিব। মা হাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেটাও মানতে পারলাম না, আমাকে কাফনের কাপড় বস্ত্র দিবেন আপত্তি নাই, তবে ও নবী একটা কাপড় একটা চাদর আমাকে অবশ্যই দিতে হবে। আল্লাহর নবী বললেন, হাদিজা কোন কাপড়টা? মা হাদিজাতুল কুবরা বললেন, সর্বপ্রথম যখন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে জিবরাইল আমিন এসে আপনার কাছে ওহী নিয়ে এসেছিলেন, ও মদিনার নবী, ওহী আসার পরে আপনার শরীর মুবারকের মধ্যে কম্পন সৃষ্টি হলো, জ্বরের একটা ভাব এসেছে, শীত শীত লেগেছিল, তাই আমি একটা ঘরের মধ্যে চাদর দিয়ে আপনাকে জড়িয়ে ধরেছিলাম। আমি আপনাকে জড়িয়ে ধরাটা আমার আল্লাহ এত পছন্দ করেছেন, চাদর দিয়ে জড়িয়ে ধরাটা আল্লাহ এত ভালোবেসেছেন, যার কারণে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যেই চাদরখানা দিয়ে জড়িয়ে ধরার কারণে আল্লাহ আপনাকে ও কম্বলওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী বলে ডাক দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরার মনের আশা, আমাকে যে কাফনের কাপড়গুলো পরাবেন সেগুলোর সঙ্গে এই কাপড়টা আমার, এই চাদরটা আমার সঙ্গে পরাইয়া দিবেন। সুবহান। বাবা, আমি আপনি এরকম বাড়তি কোনো আশা করার সুযোগ আছে? নাই। তাহলে বুঝেন, নবীর বিবি আমার আপনার বিবির মতো না। এক কথাই, সহজ কথাই শেষ, নবীর বিবি আমাদের বিবির মতো না, তোর নবী কেমনে আমার মতো হবে? এটা নিয়ে বাড়াবাড়িরও দরকার নাই, ঝগড়াঝাটিরও দরকার নাই। যে যার মনে যেভাবে চাই সে নবীকে সেভাবে গ্রহণ করবে। আমার মন চাই আমি নবীকে দো জাহানের বাদশাহ, আল্লাহ নবীকে বাদশাহী দিয়েছেন, আমি নবীকে সেই বাদশাহ মানি। এটা আমার আকীদা, এটাই আমার মোহাব্বত, এটাই আমার প্রেম, এখানেই নবীর প্রতি আমার ভালোবাসা। সেই জন্য আসে কি বলেছে, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশারে বাদশাহ কমলে ওয়ালা। সবাই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশারে ताराने वाला नबी बचाने वाला, ठीक ना? ताराने वाला नबी बचाने वाला, तुम्ही बादशाह रे बादशाह कमले वाला। नूरे मो सल्लल्लाहु अलैहि, तुम्ही बादशाह रे सलातुन या रसूल। আমরা মাওলা দেখেন সামনের দিকে যাই, আল্লাহর নবী বললেন, হাদিজা ওই কম্বলটা, কাপড়টা, চাদরটা দিয়ে তোমাকে কাফনের প্যাকেট পরাবো। এবার মা হাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন, কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? নবী বললেন 3টা। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, আল্লাহ সম্পর্কে, তোমার প্রভুকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। 3 নম্বর প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এই পুরুষ সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে। সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট আছে, আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ, সবার জ্ঞান আছে, একটু বিবেচনা করেন, বাংলা করে বলবো, সবাই সহজে বুঝবেন। আল্লাহ সম্পর্কে প্রশ্ন গেল, ইসলাম সম্পর্কে গেল, 3 নম্বর প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এই পুরুষ সম্পর্কে তুমি কি বলতে দুনিয়ায়। এখানে বলা হবে না ওনাকে চিনো, এটা বলা হবে না। ওখানে বলা হবে না এই নবীকে চিনো কিনা দেখো তো, বলা হবে না। বলা হবে এই পুরুষ সম্পর্কে দুনিয়ায় থাকতে তুমি কি বলতে। প্রশ্নটা বুঝেন, উত্তর নিজে দিবেন। তো যদি কেউ বলেন উনি আমার মতো, তাহলে প্রশ্নকে আপনি বলেন, যথাযথ উত্তর হবে? তাহলে কি বোঝা যায়? কবরের প্রশ্নটা দিয়ে আপনি আকীদা গ্রহণ করেন। আমরা তো আগামীকাল অঙ্ক পরীক্ষা, আজকে যদি অঙ্কর ক্লাসের পরীক্ষার ওই প্রশ্নটা পেয়ে যাই, তাহলে কি ফেল করব না পাস করব? একেবারে স্ট্যান্ড করে ফেলবো, 80তে প্লাস পেয়ে যাব, কারণ প্রশ্ন আমার হাতে। দুনিয়ার কোন নবী রাসূল উম্মতের মায়ায় প্রশ্নের ফাঁস করে যায় নাই, আমার মদিনাওয়ালা নবী উম্মতের জন্য প্রশ্ন জানিয়ে দিয়ে গিয়েছে। আমার নবীকে রওজা শরীফে শোয়ানো হয়েছে, মাওলা আলী শারাহুদা শেখ রওজা শরীফের ভিতরে। হঠাৎ রহমতের একটা বাতাস এসে দয়াল নবীর মুখ মুবারক থেকে কাফনের মুবারক সামান্য সরে গেছে। মাওলা আলী বলছেন,
আমি নজর দিয়ে দেখলাম আমার নবীর ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। কোথায়? রওজা শরীফের ভেতরে। মাওলা আলী একটা চিৎকার মারলেন, এই আমার সাহাবী ভাইরা, আমার নবী ইন্তেকাল করে নাই, আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা, আমার নবীর ঠোঁট মোবারক নড়াচড়া করছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে আলী, নবী কি বলছে একটু তোমার কানটা লাগাই দিয়ে শুনে দেখো না। মাওলা আলী বললেন, আমি কাছে গেলাম, আমার ডান কানটা নবীর ঠোঁট মোবারকের কাছে নিয়ে একটু লাগাইয়া দিলাম। আমি দেখলাম আমার নবীর ঠোঁট মোবারক লেরে লেরে নওলা শরীফের ভেতরে বলছে, উম্মতি উম্মতি উম্মতি। যেই নবী জান্নাত দেখতে গিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালাম, জান্নাতের সৌন্দর্যের মোহে পড়ে আর কোনোদিন দুনিয়ায় আসে নাই। বলা হয়েছে, নবী ইদ্রিস, আপনি যদি দুনিয়ায় না যান উম্মত তো বেসাহারা হবে। তিনি বললেন, আপত্তি নাই, উম্মত যদি ভালো করে জান্নাতে এসে দেখা হবে, খারাপ করলে জাহান্নামে যাবে। আমার নবী মেহরাজ রাতে ওই জান্নাত জাহান্নাম সব দেখলেন। জান্নাত দেখার পরে জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আরেকজন নবী জান্নাত দেখতে এসেছেন, জান্নাত ওনার এত পছন্দ হয়েছে, উনি আর দুনিয়ায় ফেরত যায়নি। এখন আপনি বলেন, আপনি কেউ কি থেকে যাবেন নাকি চলে যাবেন? জান্নাতের চৌকটে আমার আপনার রহমতের মহব্বতের প্রিয় নবী দুই চোখের পানি মোবারক ছেড়ে ডাক দিয়ে বলেছেন, জিব্রাইল, আমার থেকে জান্নাত লাগবে না। আমি জান্নাত দিয়ে কি করব জিব্রাইল? আমার জান্নাত চাই না, আমি আমার গুনাহগার উম্মতকে চাই। যেই নবী আমার আপনার জন্য জান্নাত ছেড়ে দুনিয়ায় এসে গিয়েছেন, আমি আপনি সময় পাই না ওই নবীর জন্য কিছুক্ষণ মাহফিলে বসা। মুআজ্জিজ হাজরিন, নবী যদি আমার আপনার জন্য জান্নাত ছেড়ে দুনিয়ায় আসতে পারে, আমি আপনি ঘর ছেড়ে মাহফিল আসতে পারি না? বলেন না, পারে না? আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। একবার দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। আমার বাবারা দেখুন, গভীর মনোযোগ। মা হাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন তিনটা, শেষ প্রশ্ন আপনি নবী সম্পর্কে। যেহেতু আমি আপনাকে দেখেছি, আপনার উপর ঈমান এনেছি, ও নবী, আমি আখেরি 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো। হুজুর, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, তাই আমি 2 নম্বর প্রশ্নের উত্তরটা যথাযথ দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, তবে প্রথম প্রশ্ন যখন করা হবে, মান রব্বুকা, তোমার প্রভুকে? ওগো মদিনার নবী, আমি তো কোনোদিন আল্লাহকে দেখিনি, তাই প্রথম প্রশ্নের উত্তরটা আমি যথাযথ পরিপূর্ণ দিতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তাহলে কি করা যায়? মা খাদিজাতুল কুবরা নবীর হাত মোবারক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বড় আশা, কবরের জগতের মুনকার নাকিরের প্রথম প্রশ্ন যখন আমাকে করবে, আমার পক্ষ হয়ে প্রথম প্রশ্নের উত্তরটা আপনি নবী দিবেন। আল্লাহর নবী কামলিওয়ালা নবী বললেন, ও খাদিজাতুল কুবরা, আমি নবী দিলে তাহলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কোরআনে বলেছেন, কুল হু আল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন, হুজুর আপনি বলেন আল্লাহ কয়জন? বলেন না, আল্লাহ কয়জন? আঙ্গুল তুলে বলে দেখেন আল্লাহ কয়জন? আল্লাহর নবীকে মা হাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে দুনিয়ার কোন নবী রাসূল দেখে নাই, শুধু আপনি দেখেছেন। তাই আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল, হে নবী আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ একজন। তাই আমি খাদিজাতুল কুবরা চাই, আল্লাহকে যেহেতু আপনি দেখেছেন, আপনি আমার পক্ষ হয়ে মুনকার নাকিরের প্রথম প্রশ্নের জবাব দিবেন। আল্লাহর নবী এবার মা হাদিজাতুল কুবরাকে 3টা ওয়াদা দিলেন। তখনও জানাজার হুকুম আসে নাই, তাই জানাজার কোনো কথা হয় নাই। আল্লাহর নবী এবার যখন ওয়াদা দিলেন, মা খাদিজাতুল কুবরা এবার আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2টা কদম মোবারক একটু সামনে বাড়াইয়া দেন। আমার কথাগুলো যে মা বোনেরা শুনছেন, তাদের খেদমতে আমার বিনয়ের সহিত আরজ, এই কথাটা আপনারা একটু নোট করে শুনবেন। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, আমার কদম মোবারক দিয়ে তুমি কি করবে? মা খাদিজা বললেন, হুজুর একটু বাড়িয়ে দেন সামনের দিকে। আল্লাহর নবী 2টা কদম যখন সামনে বাড়িয়ে দিলেন, মা খাদিজাতুল কুবরা ওনার লম্বা চুলগুলোকে টেনে চুল দিয়ে আমার নবীর কদম মোবারককে মুছে দিতে শুরু করলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হাদিজা, এরকম তো কোনোদিন করো নাই, আজকে এমন আশ্চর্য কাজটা কেমনে করলে, কেন করলে? মা হাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামত পর্যন্ত আপনার উম্মতি অনেক মহিলা উম্মত আসবে, হুজুর তারা জানতে চাইবে নবীর বিবিগণ কিভাবে নবীকে খেদমত করেছে, নবীর সেবা কিভাবে করেছে। তাই সারা দুনিয়ার জমিনের বিবিদেরকে স্বামীর খেদমত শেখানোর জন্য আমি এই কাজটা করলাম। যেহেতু আপনার কদমকে আমি মৃত্যুর সময়ে সাকরাতের মুহূর্তে কদমটা মুছে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মহিলারাও যেন তাদের স্বামীর খেদমতে নিয়োজিত হয়ে যায়। মজা সাজরি আমার নবী এমন বাদশাহ, এমন কামলি ভরা, নবীর সাথে যা লেগেছে তাও তো দামি হয়ে যায়। কথা বলেন ঠিক না? মরা খেজুর গাছ, নবী খুতবা দিতেন, শুধু পিঠ মোবারক লেগেছে সপ্তাহে, তাও একবার, প্রতিদিন না, সপ্তাহে একবার জুমার দিন পিঠ মোবারকে হেলান দিয়ে মরা একটা খেজুর গাছ। আর দেশত হাজুর গাছ, তাল গাছ মরি ফরি দিলেই ওরা ঘাট বানাই ফৈরত মাথো না, ঠিক না বেঠিক? মরা খেজুর গাছকে সামান্য ছোট্ট একটা ডালকে নবীর জন্য পিছনে হেলান দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। মরা গাছটা নবীর ছোঁয়া পেয়ে শরীর মোবারকে লেগে সেটাকে আল্লাহ জিন্দা বানিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম যখন মিম্বর তৈরি করলেন, নবী ওই গাছটাকে মসজিদে নববীর এক কোণায় রেখে যখন মিম্বরে উঠলেন, সাহাবায়ে কেরাম বলে আমরা খেয়াল করলাম কে যেন মানুষ যেরকম ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, ওই এক কোণা থেকে সেরকম ফুফিয়ে ফুফিয়ে কান্নার আওয়াজ বের হচ্ছে। আমরা কাছে গিয়ে দেখলাম ওই খেজুর গাছটা নবী নবী করে কাঁদতেছে। একটা মরা গাছ নবীর মহব্বতে জিন্দা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নবী কাছে গিয়ে এবার ওই খেজুর গাছের উপর হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি চিন্তা করিও না, আমি আজকে তোমাকে এখানে মসজিদে নববীর কিনারায় তোমাকে আমি রোপণ করে দিব, তুমি আবার জিন্দা হয়ে সুন্দর করে তোমার গাছ ফলাবে, ঢাল জন্মাবে, ফল আসবে। ওই খেজুর গাছটা কান্না করে করে বলছেন, হুজুর আমি শুধু দুনিয়ায় মাত্র সামান্য সময় আপনার সঙ্গে হতে চাই না, আবাদ থাকতে চাই। আল্লাহর নবী বললেন তাহলে কি করব? ওই খেজুর গাছটা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ অন্য কোন ব্যবস্থা করেন। তাহলে আমার নবী বললেন, আসো তাহলে তোমাকে আমি দাফন করে দিই, মাটি কুড়ে এখানে তোমাকে দাফন করব, আর আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে তৈরি করে দিবে। ওই খেজুর গাছটা এবার নবীকে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ আমি এক শর্তে রাজি হব, যেখানে আমাকে উঠানো হবে একটু বলেন না ওই জান্নাতের মধ্যে আপনি নবী থাকবেন কিনা? ইয়া রাসূলুল্লাহ যদি আপনি ওই জান্নাতে থাকেন যেখানে আমাকে রোপণ করা হবে, তাহলে আমি এক বাক্যে ওয়াদা দিচ্ছি আমি আজকে দাফন হয়ে যাব। আমি এসেছি মুহাব্বতটাকে বোঝানোর জন্য। প্রত্যেকের অন্তরে নবীর ভালোবাসা আছে, আমি চাই সেটা আরেকটু বৃদ্ধি হয়ে যাক, এমন ভাবে বৃদ্ধি হোক আমরা যেন নবী ছাড়া আল্লাহ ছাড়া আর কিছু না বুঝি। আল্লাহ কবুল করুক, আমিন বলে। এবার আসেন, অনেক লম্বা হয়ে যাচ্ছে। মা হাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, সকলে বলুন ইন্না লিল্লাহি। মানুষ মারা গেলে আমরা পড়ি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাল আল্লাহর কাছে ফেরত যায়, আল্লাহর বস্তু আল্লাহর জিনিস আল্লাহর কাছে যায়, সেজন্য আমরা বলি ইন্না লিল্লাহি। বজন বলতে ডরার মাল্লা অদাবার আইজালি আওয়াজে আইলে আবিতেরি এন্ডাতুল জাকতালি তো খুশনসিব। ক্লাস 7 এ মুফিদুত তালিবিন আমাদের একটা কিতাব ছিল, সেই কিতাবের ছোট্ট একটা ঘটনা পড়েছিলাম। অনেক সময় দেখেন এখানে জানার একটা বিষয় আছে, আমরা অনেক সময় জীবনের তারতম্যে পড়ে অনেক কষ্টের মধ্যে পড়ে আমরা নিজে নিজে বলি আল্লাহ এদুম মানুষের তুই লই যাও আর এক কানা নয় না, এটা বলা যাবে না। এটা বললে আল্লাহর দরবারে বড় ধরনের বড় বিশাল বড় একটা গুনাহ হবে, কারণ আল্লাহ নির্দিষ্ট হায়াত দিয়ে আপনাকে পাঠিয়েছেন, কখন নিতে হবে আল্লাহ জানে কি জানে না। আমরা এসেছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে, সেজন্য বলা যাবে না আল্লাহ আমাকে নিয়ে যাও আমি চলে যেতে চাই, বলা যাবে না। একজন কাঠুরিয়া বড় দুঃখে কষ্টে কাঠ কেটে বাজারে এনে বিক্রি করে, তো সে যখন কাঠ কাটার জন্য গেছে অনেক বিশাল করে কাঠ কাটলো, ছোট ছোট টুকরা করে মাথার উপর নিল। এটা আমরা ক্লাস 7 এ পড়েছি, একটা কথা বলছি মুফিদুত তালিবিন কিতাবের কথা। তো কাটুরিয়া সে তার কষ্টের মধ্যে পড়ে মাথাটা একটু গরম হয়ে গেছে, এই কাঠের বোঝাটা জমিনে লাফতে এরকম করে ধুম করে ফেলে দিয়ে বলতেছে আল্লাহ আজরাইল এদুম মানুষের দেখে আর একবার না দেয় না। জীবনের উপর অতিষ্ঠ হয়ে
হঠাৎ করে সে নজর দিয়ে দেখলো তার সামনে একজন মানুষ এসে দাঁড়ায় গেছে। তো জঙ্গলের ভিতর মানুষ দেখে কাঠুরিয়া একটু অবাক। উনি এসে বলতেছে কেউ ডাকিলে দেখ। কাঠুরিয়া হতো হই ডাকিলাম দেখা না আগে হই দে তোমার দেখি না আই বেরি ইবহন ওজন মাতার গাওয়া ইবহন আজরাইল আই মানুষের শরীরে তুন রূহ লই যাদি এবেল হাফন শুরু হই আওয়াজই এলে ডাহম মতার আইজে বলতে তো বুঝিতে না পারি এলে তাড়াতাড়ি আইজে বলতে একটা বুঝিতে না পারি। এবার কাটুরিয়া বলতেছে দেখে বলছে ভাই আপনাকে আমি আমার জান নেওয়ার জন্য ডাকি নাই, এই যে আমার মাথার উপরে লাকড়িগুলা জমিনে পড়ে গেছে এই জঙ্গলের ভেতর উঠাই দেওয়ার মানুষ পাইতেছি না, তাই আপনার একটু স্মরণ করছিলাম। আমার মাথায় তুলে দেন মজা সাজরে এসেছি কার হুকুমে? আরো বড় করে বলেন যাব কার হুকুমে? এখানে নিজের থেকে যাওয়ার কোন সুযোগ। মাহাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আমার নবী নিয়ে গেলেন, দাফন করলেন। দাফন করার পরে নূরানি আসা মোবারক লাঠি মোবারক মাহাদিজাতুল কুবরার মাথা বরাবর ওই কবরের উপরে দিয়ে দামি মোবারকের সাথে হেলান দিয়ে আমার নবী দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না আপনাকে হুজরা শরীফে ঘরের মধ্যে পৌঁছায়া দিই। আমার নবী বললেন, আবু বকর আমি যাব একটু পরে, তোমরা চলে যাও, আমি আমার খাদিজাতে কয়েকটা ওয়াদা দিয়েছিলাম, আর একটা বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ কি বাকি আছে? আল্লাহর নবী বললেন, মুনকার নাকির যদি কবরে আসে প্রথম প্রশ্নের উত্তরটা আমি নবী মুস্তাফা দিব। সিদ্দিক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব হয়? আমি দেখছি আপনি নবী উপরে, মা খাদিজাতুল কুবরা জমিনের ভেতরে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আবু বকর তুমি দেখতে পাচ্ছ নবী তোমার সামনে জমিনের উপরে, আর খাদিজাতুল কুবরা দেখতেছে আল্লাহর নবী তার কবরের ভেতরে। আরো বড় করে বলেন ক্ষমতা আছে না নাই? কে দিলেন নবীকে? আরো বড় করে। এবার আসেন এখানে যোগ করি একটা কথা, দুইজন ফেরেশতা আছে, সবার কাঁধে আছে। কোনদিন দেখছেন ওজন হয়েছে? কার ফেরেশতাগুলা? দুইজন ফেরেশতা ওজন ছাড়া আপনার সাথে আছে, আপনি দেখেন নাই? আওয়াজে লাগা অনেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে। এই যে রাতের বেলা 2টা-3টা বাজে বিয়ে শাদী খেয়ে আপনি গভীর রাতে ঘরে যাচ্ছেন, রোডে দিয়ে কারেন্ট চলে গেল, অন্ধকার। এই অন্ধকারের ভিতর যদি এই ডান পাশের ফেরেশতা আপনার কাঁধে হাত দিয়ে বলে, ওটা আব্দুল কাদের গমাসজ নি, অবস্থাটা কি হবে? দূরে যাই না ফরি বুতু ডুবুক দিব না দিব ও দানে বুঝে ফেলনি মাথার ফোনে। তাহলে কোনদিন সাক্ষাৎ হয় নাই, তারপরেও মানি, আছে তারপরেও মানি। কেন? বলে আল্লাহ ফিট করে দিয়েছেন। তো ফেরেশতা তো আল্লাহর ফেরেশতা, তো নবীও তো আল্লাহ। আল্লাহ যদি ফেরেশতাকে ক্ষমতা দিতে পারে নবীকেও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দাঁড়িয়ে আছেন, সিদ্দিক আকবর চলে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ মা হাদিজাতুল কুবরার কথা মনে পড়ে। এক ফোঁটা চোখের পানি মা হাদিজাতুল কুবরার কবরের উপরে পড়ে গেল। দয়াল নবীর চোখের পানির ফোঁটাটা যখন পড়লো, হযরতে জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? এবার চলেন না ঘরে পৌঁছে দিয়ে আসি। নবী বললেন, এখন মুনকার নাকির আসে নাই, তাই দাঁড়িয়ে আছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়ে ঘোষণা দিয়েছে যে কবরের উপরে, যে কবরস্থানে আল্লাহর নবীর এক ফোঁটা চোখের পানি পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই কবরে আর মুনকার নাকির আসবে না। নবীর এক ফোঁটা চোখের পানির কারণে এই কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহান। জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন দয়াল নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? যার যার অন্তরে আছে বড় করে বলেন আছে না নাই? আল্লাহ এই মহব্বত কিয়ামত পর্যন্ত বুলন্দ রাখুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবল্লালমে ইয়াতিন জিরো কা ফি নজরিন মিসলে তো না শুদ पैदा जाना या रसूलल्लाह
ইয়া রাসূল। সকলে বলেন মোহাব্বতে মারহাবা সালাতুনিয়া। মুআজ্জাজ হাজরিন, আমরা এত বড় নিয়ামতপূর্ণ আল্লাহর বান্দা, নবীর উম্মত, যে জিনিসটা কোন নবী রাসূলের উম্মতে পায় না সেটা আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাভ দেন্ডে মুসা আলাইহিস সালামের উম্মত বইতে কেতালে সুবহানাল্লাহ হর। ওয়া সুবহানাল্লাহ বলি ফায়দা আছে না? মাতন আছে না? উগ্র 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে উগ্র হাদিস সহিহ আল্লাহ যতদিন বাজার রাখে ততদিন মনে রাখবেন। আল্লাহ নবী বলছেন নুজহাতুল মাজালিস কিতাবে, আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, আল্লাহ নবী বলছেন দুনিয়াতে তুমি আল্লাহর কোন কুদরত শুনে একবার সুবহানাল্লাহ পড়েছো কয়বার? এটা পড়তে কি কয়েক ঘন্টা লাগে? বলেন না কয়েক ঘন্টা লাগে? সুবহানাল্লাহ মানে গুণগান কার? বলেন না গুণগান কার? আল্লাহর নবী বলছে তুমি একবার সুবহানাল্লাহ বলেছো আল্লাহর কোন কুদরত শুনে। এই সুবহানাল্লাহ দেওয়া বলার পরে এত এমন পাওয়ার এমন সওয়াব আল্লাহ তোমাকে দিয়েছেন, হাসরের ময়দানে যখন দাঁড়িপাল্লা হবে ডান দিকে তোমার সওয়াব রাখা হবে, বাম দিকে তোমার গুনাহ রাখা হবে। এই একবার সুবহানাল্লাহ শব্দটা যখন রহমতের ফেরেশতারা তোমার ডান দিকে নিয়ে রাখবে দাঁড়িপাল্লায়, এই একটা শব্দের ওজন হাসরের ময়দানে 2টা পৃথিবীর সমান হবে। আরেকখানা বড় করে হন সুবহানাল্লাহ। এই সওয়াব আমাদের দরকার আছে না নাই? ঈমানি কোনটা একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 সালাতুনিয়া। বাবা কষ্ট হচ্ছে আপনাদের, করেন না, হুজুর এসে যাবে ইনশাআল্লাহ। হুজুর আসলে আমি ছেড়ে দিব, আপনাদেরকে বেশি কষ্ট দেওয়ার আমার ইচ্ছা নাই। মাশাআল্লাহ প্যান্ডেল একেবারে পরিপূর্ণ, মানুষ সব দিক দিয়ে পরিপূর্ণ। বাদ দিতে তাই বাদ দিয়ে আরো বেশি না হওয়া এন্ড হোম দেরি। যাই হোক খেয়াল করেন মুআজ্জাজ হাজরিন, দেখেন আল্লাহ এমন একটা নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, যে নিয়ামতটার কারণে ফজর থেকে 1টার ভেতরে কোনো গুনাহ করেছি, 1টা বাজে মসজিদে গিয়ে আল্লাহু আকবার নিয়ত করলাম, এই কানের লতি যখন ধরলাম আল্লাহর দরবারে তওবা আদায় হয়ে গেছে। ওই ফজরের বেলার থেকে জোহর পর্যন্ত গুনাহ রব্বে করিম ক্ষমা করে দিলেন। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার পর থেকে ফজর, এইভাবে প্রত্যেক দিন চলছে। নবী মুস্তাফা কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ যেমন একবার গোসল করলে তার শরীরে ময়লা থাকে না, ঠিক তেমন আমার উম্মত যখন দৈনিক 5 বার করে গোসল করার মতো করে যখন নামাজ পড়ে, আল্লাহ পাক তার জিন্দেগীর ওই দিনের গুনাহগুলো এইভাবে মাফ করতে থাকে। এখানে একটা কথা যোগ করতে হয় জানার জন্য। আমরা অনেকে বলি 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। আমার নবী বলছেন ফজরের বেলা আপনি এক বিছানা থেকে উঠেছেন, যেই বিছানায় প্রতিদিন আপনি ঘুমান, রাতের বেলা ওই বিছানায় আসা পর্যন্ত, ফজরে উঠেছেন রাতে আবার ওই বিছানায় আসা পর্যন্ত, আপনি যদি একটাও ভুল না করে থাকেন, গুনাহ না করে থাকেন, ওই দিনটা আপনার জন্য ঈদের দিন। আর একটু বড় করে বলেন না। অর্থাৎ যেদিন আমি আপনি সারা দিনে কোনো পাপ করব না, সেই দিনটা আমার আপনার জন্য কিসের দিন? বাবা কথা বলেন কিসের দিন? ঈদের দিন। আল্লাহ পাক দিলেন নামাজ নিয়ামত হিসেবে, রোজা, হজ, যাকাত। রোজা, হজ, যাকাত তিনটা দিলেন জমিনে, কিন্তু নামাজ কোথায়? নামাজ দেওয়ার সময় নবীকে কোথায় নিয়েছেন? লা মাকানে, মেরাজে। তো আল্লাহ 3টা যখন ফরজ, 3টা যখন জমিনে দিলেন, এটাও তো জমিনে দিতে পারতেন। আল্লাহ বলেন না, শিক্ষা দিলাম, নামাজ দেওয়ার সময় নবীকে জুদা করিনি, তুমি পড়ার সময় নবীকে জুদা করিও না। শিক্ষা দিলেন যেহেতু নামাজ পড়তে হবে প্রত্যেকটা ইবাদতে, আল্লাহ এবং নবী যখন আমার আপনার কলবে মুহাব্বতে থাকবে, ওই ইবাদতটা আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। আল্লাহ রাসূলের মুহাব্বত ছাড়া কোটি বছর ইবাদত করলে ওই ইবাদতের কোনো দাম নাই। আল্লাহ বলবেন তোমার ইবাদত আমার কোনো প্রয়োজন নাই। এই যে আমরা ইবাদত করছি, আমাদের ইবাদতের দ্বারা কি আল্লাহর সম্মান বাড়বে? কমে যাবে? কিছুই হবে না। আমরা করছি কেন? নিজেদেরকে দামি করার জন্য।
সুবহানাল্লাহ বলেন না। এবার বলেন নামাজ দৈনিক কয়বার? বড় করে বলেন। এখানে কোনো ওয়াদা দিতে হবে না, মুখে বলেন কয়বার? সপ্তাহে বালা মানুষ বসে কত হুজুর একবার যাইলে 35 না হয় দেরি 35 বলেন। সপ্তাহে কয়বার বলেন? সপ্তাহে কয়বার? মাসে গত বছর কই দেখাবে লই দে কত হুজুর গত বছর বাদ কি দিহাই মনত আছে না? আমি আগে তো কই দিলি মোবাইল বার করে ক্যালকুলেটর মারি দিতাম দেরি 150 মাশাআল্লাহ। আর মুরব্বি বাজে হ 150 মাসে কত? বাবা আমি কোনো ওয়াদা নিব না, আপনি মুখে বলেন না, বড় করে বলেন। মাসে কত? দৈনিক কত? দৈনিক কত? সপ্তাহে 35। সপ্তাহে কত? সপ্তাহে শুধু এক ওয়াক্ত হবে না, কয় ওয়াক্ত হবে? 35 হবে। আমরা যারা এক ওয়াক্তের জন্য যাই মাত্র 2 রাকাত পরে কোন রকম, কারণ আমাদের দেশে বিয়ে শাদী বেশি শুক্রবারে, কথা বলেন না ঠিক কিনা? বন্ধের দিন বিয়েও বেশি হয়। উজুরে যাতে লম্বা মিকে কেরাত দজি বে টেনশনত পড়ে গিয়ে হয়তো উজুরে বুঝিন না বানাই নামাজ শেষ করি মতো বিয়ে জম করে দেয়, বড় টেনশন, লম্বা টেনশনত পড়ে গিয়ে নামাজ শেষ সম্মত উজুরে সালাম ফিরানোর দেরি মোনাজাতের আগে হতে তাড়াতাড়ি জুতা কিন বেদা আসে না, লাভ দে তাড়াতাড়ি বাইরে ফেলি বড় পুরস্কার আছে। অথচ আন নবী হতে জিবে নামাজ পড়িবার সময় ব্যাকরণের আগে ঢুকি আর ইবে জিবে ব্যাকরণের পরে বাইরে কি আয় আল্লাহর কাছে বড় দাবি। সুবহানাল্লাহ বড় করে হন। তো শুধু 2 রাকাত ন পড়িবেন, তোর হারি সারা বাত থাইন না হনদিন মজা আছে না? ওগো গরিব মানুষ, রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, ঘরের মধ্যে দামি হন মাছ মাংস নাই, শুধুমাত্র যদি চাউলও তাহে বিবিরে হবো তো বিবি অন্তত ওগো ফিয়েস অথবা কেন লবণ হইলো দেওয়া না, উদু উদু বাত তো মজা এতাল্লাই শুধু ফরজ ওয়াজিব ইন আল্লাহর হাতে হন হইলে দামি হইতো না যদি সুন্নত বাদ পড়ে, এতাল্লাই ফরম পড়িব সুন্নত সহকারে। সুবহানাল্লাহ। আর দেশত 2 রাকাত পড়ি জিবে জুতার উতা লই গিয়ে গই ওকে বালামিকে ফুয়া ইবে হুজুরের উমারে মিলাদ কিয়াম করি, মুনাজাত করি, খবর জিয়ারত করি, মসজিদে তুন বাইরে গিয়ে দেখাতে জুতা গিট নাই কি বারে হন কি বারে আবাজি 10ই মুহররম আগ্রাবাদ এই বারেক বিল্ডিং বিরাট একটা মসজিদ দেখিবেন বড় লম্বা মিনারওয়ালা ইয়েন 10ই মুহররম আজ তো 2-3 বছর আগে ওয়াইস করতে গেলাম দে মুহররম উপলক্ষে এই সুরাইয়ার হতা জুমুদ্দিন চুরি করে যে জুতাইতার হতা কই দি মাহফিল শেষ করি বাইরে যাই আর গিন নাই আমি বুঝিত ফেললাম যে নিঃসন্দেহে সুরাইয়ার নেবুতুর আছিল হদ হুজুরে যাতে এই হতাকান কই ফেলি তার মানে হুজুরের আর বেশিক্ষণ সুযোগ দিবেন হাইলাইটা গাড়ি তো মধ্যে আওয়াজ হুজুর কিন হাই দিয়ে দে মুআজ্জাজ হাজরিন খেয়াল করেন আই জিম বুঝাইতে চাই আওয়াজি আন নবী নামাজের আগে পরে সুন্নাত দিন না দে মাতন না দিন না দে কিল্লে কারণ আন নবী জানে উম্মতে নামাজের নিয়ত বাঁধিব দে এই নামাজের ভিতর উম্মতে ব্যবসা চিন্তা করিব, পরীক্ষা চিন্তা করিব, বিভিন্ন টেনশন মাথাতে আইব। আন নবী জানে উম্মতের নামাজিয়ান হইলে এতাল্লাই সামনে পিছে নবী সুন্নাত লাগাই দিই, যেহেতু আল্লাহ নবীর উম্মতের ওই সুন্নতের মিকে চাইনে ফরজ দেন কবুল করি ফেলে এতাল্লাই নামাজ কবুলিয়তের চিহ্ন হইলে সুন্নত ইন বাদ দন যাইতো না আল্লাহ পরিবের তৌফিক দাও। আরেকখানা বড় করে হন হন 8টা তুলম বইতো না মোহাব্বত হন সাহেবার তলি আরা নামাজ চাই না চাই আরো বড় করে নামাজ চাই কিনা? রোজা আওয়াজ বড় হবে, রোজা, হজ, যাকাত, ইবাদত, মারামারি নাকি চাই চাই যদি বসাই ফেলে ইটু চাই জন্য হত কুজুরে কুশিয়ার বাংলার চাই চাই হজ না আওয়াজে হন মারামারি চাই না বড় করে হন মারামারি আওয়াজ বড় হবে তো মারামারি ইয়াবা এসো একবার জুড়ে গিয়ে ফাজিয়া ইয়াবা বড় করে হন চাই না ইয়াবা ট্যাবলেট ফেন্সিডিল মদ সুদ ঘুষ নামাজ এবার জাগাত আছিল না না ইয়া 2-4 জনকে কে মারি দি আওয়াজে জিয়ান ইসলামে হারাম হই ইয়া নাইদনা আরাম হইম না ইসলামে মতরা হালাল হই না হারাম হই কিলি বেহালি মাথা ঠিকতা হয় না ঠিক নষ্ট হয়ে যায় মদ খাই না ওনারা তো রাত বিয়েলে যারা চলন হয়তো তারা হতে পারেন আর যারা রাতিয়ে 2টা-3টা বাজে মাহফিল তো নাই আর দেখি দি বলছনে এই বুতলি বেহাইয়ে নে মাথা গুড়র হালুকাট বিড়ি জুতুড়ি হদে হালুকাট বিড়ি আর ই বেহাইলি মাথা বেটিক আছে না গরজ যায় দরজা বাইনাল আর দুম 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 বাজ্জে বিবি যাতে দরজা খুললি মা হইয়ে না বিবিরে সালাম করে বলে মাথা কি হয়ে গিয়ে দেয় মাথা না মাথা কি হয়ে গিয়ে দেয়
তো জিবে আইলি মাথা নষ্ট হয়ে যায়, ইসলামে হক দিবে হারাম হারাম হারাম, তো জিবে ইসলামে হারাম করে দিবেন, আর আরাম হইবার সুযোগ আছে না? আল্লাহ অন ইসলামিক হাজতনার হেফাজত করো। বড় করে আমিন হন, আরো বড় করে হন। সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার বাবারা এবার আসুন মূল একটা জায়গার মধ্যে যাই। ঈমান কি জিনিস, মুহাব্বত কাকে বলে? মুহাব্বত ছাড়া যে কোনো কিছুর, এমনকি কলেমার পর্যন্ত যদি মুখে পড়েন কোনো দাম নাই। মন থেকে তাসদিক বিল কলব থেকে, অন্তর থেকে কলমা পড়তে হবে, না হলে ওই কলমার কোনো দাম, কথা বলেন, কোনো দাম। নবী যখন ইসলামের ঘোষণা দিলেন, কাফেররা একটা মিটিং এর মধ্যে বসেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই মিটিং এ বসেছে। এই নবীকে কেমনে দমানো যায়, এই নবীকে কেমনে শেষ করা যায়। কারণ নবী যদি থেকে যায়, নবী যদি এভাবে ইসলামের দাওয়াত দিতে থাকে, আমাদের ধর্ম শেষ হয়ে যাবে, আমাদের মূর্তিগুলো শেষ হয়ে যাবে। তাহলে এই নবীকে কিভাবে শেষ করা যায়? মানবের সূরত ধরে ইবলিস শয়তান ওই মিটিং এর মধ্যে চলে এসেছে। মিটিং এর মধ্যে আসার পরে শয়তান এবার তাদেরকে পরামর্শ দিচ্ছে, এই নবীকে যদি তোমরা শেষ করতে চাও এমনে এমনে পারবে না, কারণ নবীর সাথে সব সময় সাহাবা একরাম থাকে। একটা কাজ করো, কোন একটা টাকার লোভে পড়ে একটা মানুষকে ভাড়া করো, ওই মানুষটাকে টাকার বিনিময়ে এমন একটা দায়িত্ব দিবে যে সে নবীর সামনে গিয়ে মুখে কলমা পড়বে, তবে মন থেকে নয়, মুখে মুখে পড়বে, আর সুযোগ বুঝে নবীকে কতল করে দিবে। নাউজুবিল্লাহ, বড় করে বলেন না। বাবা, নবীকে বাঁচানোর মালিক কে? আওয়াজ বড় হবে তো, আরো বড়। আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ শেষ করার ক্ষমতা আছে? নাই। এবার আবু জাহেল গিয়ে ফুদালা নামে একজন মানুষকে ঠিক করলেন, টাকার বিনিময়ে ঠিক হলো যে তুমি নবীর সামনে গিয়ে কলমা পড়বে আর নবীর সঙ্গে সঙ্গে টাকা শুরু করবে, সুযোগ বুঝে ওই নবীকে কতল করে শেষ করে দিবে। ফুদালা এবার আমার নবীর সামনে গেল, ডাক দিয়ে বলো, মুসলমানদের নবী, আমি আপনার কদমের মধ্যে আসলাম, আমাকে একটু কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন নবী, কোনো কথা লম্বা করেননি। আমার নবী বললেন, ফুদালা আসো তাহলে নবীর মুখে মুখে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কলমার আওয়াজটা আরেকটু বড় হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাতুন ইয়া রাসূল। ঈমান অনেক বড় জিনিস। এই যে আমরা মুসলমান, অনেকে আমরা নামের মুসলমান, কামের কিছুই। দেখেন মুসলমান ঈমানদার কাকে বলে? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আচ্ছা বলেন, এটা একটা বাজার না? এখানে কি দোকান একটা? এক দোকান দিয়ে কি বাজার হয়? অনেকগুলো দোকান দিয়ে কয়টা বাজার হয়? অনেক দোকান দিয়ে কয়টা বাজার হয়? একটা বাজার হয়। দেখেন খুব মনোযোগ। একজন ইহুদি আসলেন এক দোকানে, নবী সাহাবীর দোকানে, একটা জিনিস দেখলেন কেনার জন্য, দেখলেন পছন্দ হয়েছে, কিনতে চাইলেন। নবী সাহাবী বললেন, ভাই জিনিসটা আমার কাছ থেকে কিনিও না, ওই যে একটা রাস্তার ওই পার আরেকটা দোকান দেখা যায়, তার কাছ থেকে কিনো। তো ইহুদি মনে করলেন যেহেতু তিনি নবী সাহাবী, হয়তো ভালো মানুষ, সেজন্য জিনিস ভালো নেই, সেজন্য আমাকে কিনতে দিল না। তিনি ওই দোকানে গেলেন, ইহুদির দোকানে গিয়ে জিনিসটা কিনলেন। অবাক হলেন কিনে, হায় রে জিনিসটা কি নবী সাহাবী আমার কাছে বিক্রি করলো না কেন? কি আমাকে কি অপমান করলো? আমাকে কি ছোট মনে করলো? কি আমি কলমা পড়িনি তাই কি আমাকে হিংসা করলো? ওই জিনিসটা নিয়ে নবী সাহাবীর দোকানে গেলেন, ভাই আপনি আমার কাছে বিক্রি করলেন না কেন? নবী সাহাবী বললেন, ভাই আমার বউ বাচ্চা নিয়ে খাওয়ার মতো আজকে সারা দিনে মোটামুটি আমার বেচা কেনা হয়ে গেছে, তবে আমি নজর দিয়ে দেখেছি ওই রাস্তার ওই পারে ইহুদি দোকানদারটা আজকে সারা দিনে কিচ্ছু বেচতে পারে নাই, তাই আপনাকে তার দোকানে পাঠিয়ে দিয়েছি। ইহুদি একটা চিৎকার মেরে বলছেন, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর যে ইসলামে মানুষ প্রবেশ করলে নিজের কথা নয়, ইহুদি ভাইয়ের কথা পর্যন্ত চিন্তা করে। মুআজ্জাজ হাজরিন, ইসলাম আমাদেরকে এটাই শেখাচ্ছে, বিনয়ী হওয়া,
আমরা এই যে ধরুন আমরা বোঝার জন্য বলছি, একজন যুবক কোন একটা ভুল করেছে, বর্তমান সময় ছিল যে ভিডিও লাইভ উইতে ফানি হাইতে হাইতে মরি যার গই 4-5 জনে মিলি কি করে ইতরা আই ব্যক্ত বড় এইটা হত আরো বড় করে গো সুন্দর লাগ মরি যার গই তারপরে চলতে ভিডিও আগুন ধরি ঘর বাড়ি ফুরি যার গই হদাই ডিস্টার্ব না করিস লাইভ দিদি ফেসবুক লাইভ কিরে বাবা ফেসবুক লাইভ দিলে কি আগুন কমে যাবে না? ও বালতিলে দৌড় মারছ না, তোর এক বালতি পানি বেললে 10 জনে মিলিলে 10 বালতি হইব। এখন আর আগে এগুদি আসলে প্রকৃতপক্ষে ঠিক না বেটি খান না চাই মিলাইছন এখন সময় কি দিলে অথচ নবী হতে আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না। আমি দেখলাম একজন যুবক কোন একটা খারাপ কাজ করলো কিংবা কোন একটা ভুল কাজ করতেছে, আমি সুযোগ পেলাম ছবি তুলে ফেললাম, পরের দিন তাকে ব্ল্যাকমেল করছি, এই খবরদার আমার সাথে কথা বলতে সাবধান, ছবি ভাইরাল করে দিব। কথা বলেন না ঠিক কিনা? ধমক দেয় কি দেয় না? ব্ল্যাকমেল করে কি করে না? আমার নবী শিক্ষা দিচ্ছে যখন তুমি কাউকে ভুল দেখেছো জনসম্মুখে লজ্জা দিও না, তুমি এক কোণায় নিয়ে যাও, তাকে মাথায় হাত বুলিয়ে দাও, বুকে জড়িয়ে ধরো আর সুন্দর ভাষায় বলো ভাই কাজটা করেছো খুব খারাপ কাজ, আগামী কাল থেকে আর করিও না, পরিহার করো। ওই মানুষটা যখন থেকে শুধু পরিবর্তন হবে না, যুবকটা পরিবর্তন হবে না, তার মনের ভেতরে আপনার আমার জন্য ইজ্জত বেড়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? তো সমাজ পরিবর্তন হবে মহব্বত দিয়ে, দমক দিয়ে, ছোট করে, লাঞ্ছিত করে সমাজ পরিবর্তন করা সম্ভব। আপনি আমার নবীর 63 বছরের হায়াতে জিন্দেগি আপনি রিচার্জ করেন, আল্লাহর নবী কোনোদিন কাউকে কি দেননি? দমক দিয়ে, লাঞ্ছিত করে, ছোট করে আল্লাহর নবী কথা বলেননি। সুবহানাল্লাহ বলেন না বাবা, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সুন্দর চরিত্র দেখে বেঈমানরা ঈমানদার হয়েছে। আল্লাহর নবী ফুদালাকে বললেন ফুদালা আমার সঙ্গে কলমাটা পড়ো। ফুদালা আল্লাহর নবীর সঙ্গে কলমা পড়ছিল আর মনে মনে বলছে ইনি আবার কেমন নবী, আমার মনের মধ্যে কি নিয়ে এসেছি তিনি তো হয়তো বুঝতে পারেনি। আপনারা বলেন ফুদালার মনে কি চলছে আমার নবী জানে কি জানে না? বড় করে বলেন জানে কি জানে না? জানিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছু আল্লাহ আমার নবীকে বলে দেন। সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। কোরআনে আল্লাহ ফয়সালা দিচ্ছেন আমার নবী গায়েবের গোপনের খবর দিতে কৃপণতা করে না। সুবহানাল্লাহ বলেন না? আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে থেকে ফুদালা এবার একটু দূরে গেলেন। আল্লাহর নবী বললেন ফুদালা তুমি যখন আজকে কলমা পড়েছো চলো, আমি নবীর মনটা চাচ্ছে একটু আল্লাহর ঘরটাকে 7 বার চক্কর দিয়ে তাওয়াফ করব। আজকে আর কাউকে নিব না, তুমি যেহেতু কলমা পড়েছো আসো তুমি আমার সাথে চলো। ফুদালা মুস্কি হাসি হাসি বলে মনে মনে বলতে লাগলেন ইনি কেমন নবী আবার। মনে করেছিলাম অনেক দিন নবীর সঙ্গে থাকতে হবে, নবীকে কতল করার জন্য সুযোগ পাবো না, তবে আজকে তো প্রথম দিনেই আমি সুযোগটা পেয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ। ফুদালা খুশি হলেন, কারণ নবীর সাথে নবী আর কাউকে ডাকে না, ওনাকে নিলেন শুধু। উনি তো আমার নবী তো হিকমতওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন না, হিকমত আছে না? কথা বলেন আছে না? ফুদালা কোনায় গেলেন, তলোয়ার বের করলেন, কি দিলেন? এখানে মানুষ কি দার বলে না শান বলে? এসো এতন হতে দার হতে শান, একবার প্রথমে হতে শান নেই হতে দার এই আল্লাহ আবার মারামারি বাজি বাতিকে মুআজ্জাজ হাজরিন জিয়ান হবে কা হবে দেরি বাজ অসুবিধা নেই, দারক শানক দারক শানক একখানে ইদেরি ডনর ফরক গাছত মাজি দেখে দে গাছ পড়ে গিয়ে, তার মানে কি হই মিস্টার আই গই। ওই প্রথমে নাম বললাম তো কি মিস্টার কি ইবলিশের ওয়া মিস্টার কি বজনে ডরে নাম নলতে হত আবার সামনে ঘুরা ঘুরা হইলে বিপদে পড়ে যায়। মিস্টার ইবলিশ এসে গেছে। ফুদালাকে বলছে ফুদালা তলোয়ার শুধু ধার দিলে হবে না, একটু বিষ লাগাইয়া দাও। নবীকে ধারালোতে যদিও কিছু না হয় ওই বিষের আঘাতে নবী ইন্তেকাল করবে। নাউজুবিল্লাহ। আমার নবীকে হেফাজতের মালিককে, আওয়াজ বড় করেন মালিককে। আল্লাহ। ফুদালা তলোয়ারটাকে আস্তিনের মধ্যে নিলেন, নবীর সঙ্গে রওনা করলেন। নবী এবং ফুদালা ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী হানায়ে কাবার চত্বরের মধ্যে গিয়ে দাঁড়ালেন। 7 চক্করের প্রথম চক্কর যখন নবীজি শুরু করলেন, হযরত আসওয়াদের কিনারা বরাবর আমার নবী যখন গেলেন,
ফুদালা তলোয়ার বের করার জন্য মুখের মধ্যে হাতটা যখন দিলেন, আমার নবী ফুদালার সামনে হাঁটে, ফুদালা নবীর পিছনে হাঁটে। ফুদালা পিছন দিকে আঘাত করার জন্য তলোয়ারের মধ্যে মাত্র হাত দিলেন, আমার নবী কামলে ওয়ালা নবী সামনে থেকে পিছনে ফিরে নাই, সামনে থেকে ডাক দিয়ে বললেন, ফুদালা, ও ফুদালা, বল না তোর মনের মধ্যে কি চলতেছে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না? বাবা বড় করে বলেন, জানে কি না? আমার নবী সামনে থেকে, অনেক সময় পিছনে মানুষ আছে, আমি আপনি সামনে থেকে কথা বলি না, নবী একই সিস্টেমে সামনে থেকে ডাক দিয়ে বলেন, ফুদালা বল তোর মনে কি চলে। তাড়াতাড়ি জায়গা বরাবর রেখে দিয়ে বলে, নবী আমার মনে কিছু চলে না। আসলে চলে না? চলে না? কথা বলেন না বাবা, চলে কি চলে না? কিছু একটা তো চলতেছে, কিন্তু নবীকে বলছে কিছু। প্রথম চক্করে শেষ হলো, দ্বিতীয় চক্করে যখন শুরু হয়, আল্লাহর নবী এবার হজরত আসওয়াদ ক্রস করে আল্লাহর বরহানে কাবার দরজাটা পার করে যখন মাকামে ইব্রাহিমের কাছাকাছি চলে গেলেন, নবী হাঁটতে লাগলেন ফুদালা নবীর পিছনে। ফুদালা এবার আবারও তলোয়ার বের করার জন্য হাতটা দিলেন। হাতটা যখন দিলেন, আল্লাহর নবী আবারও একই নিয়মে সামনে থেকে একটা ডাক দিয়ে বললেন, ফুদালা বল না তোর মনে কি চলতেছে। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে আমার নবী এমনি কথা বলে না, ফুদালা যখনই হাত দেয় নবী তখনই ডাক মারে। সুবহানাল্লাহ বলেন না। ফুদালা বলে, নবী আমার মনে কিছু। এবার নিজে নিজে চিন্তা করতেছে, আবু জাহেলের থেকে তো এটা নিয়েছিলাম, এটা কি লাগে যে অনেকে চিনে না। আরে বলেন না, এটা কি? টাকা। টাকা, এটা কি? টাকা। ফুদালা মনে মনে বলছে, আমি যে টাকা নিয়ে কাজটা করতে আসলাম, যদি এই মুহূর্তে খাজিয়ান গরিব না পারি, আবু জাহিল না আরে গরিব ফেলবে। হ না বাবা, তুই একটা হাম করতে দিয়ে দে, কেউ টিয়া বসে দিয়ে নেয়, হামজার তো নোয়ার ধরিব না নধরিব, এটা চিন্তা ধরে গেলে ফুদালা আর তো ধরিলি শেষ কিলে কিলো দি। এবার মনে মনে বলতে লাগলেন, 3 নম্বর চক্করে দুনিয়ায় খুলার ওই খুল যেটাই হয়ে যাক, আমি ফুদালা নবীকে আঘাত করে ফেলবো। এই কথা চিন্তা করে আল্লাহর নবী কামলিওয়ালা নবী যখন তৃতীয় চক্কর শুরু করলেন, আমার নবী যখন হাতিমে কাবার কিনারাটা অতিক্রম করতে লাগলেন, ফুদালা শুধু এতক্ষণ তলোয়ারের মধ্যে হাত দিয়েছিলেন, বের করে নাই। এবার ফুদালা পুরা তলোয়ারটাকে টান দিয়ে হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে গেলেন, নবীকে আঘাত করবে। আমার আপনার নবীও কেমন মেহেরবান, দয়াবান, মোহাব্বতের কামলিওয়ালা নবী। আমার নবী এতক্ষণ পিছনে ফিরে নাই, সামনে থেকে কথা বলছিলেন। এবার ফুদালা যখন পরিপূর্ণ তলোয়ার বের করে নিলেন, আমার নবীও পরিপূর্ণ পিছনে ফিরে ফুদালার মুখোমুখি হয়ে আমার নবী এবার ডাক দিয়ে বললেন, ফুদালা রে, এবার বল তোর মনে কি চলতেছে। বড় করে সুবহানাল্লাহ। নবীর প্রতিটা কাজে হিকমত আছে না নাই? ফুদালা মুখোমুখি, এখন আর মিছে হবে সুযোগ আছে না? ফুদালা নবীকে ভয় পাচ্ছে না, ডানে একবার দেখে, বাঁয়ে একবার দেখে, পিছে একবার দেখে, কোন হযরত ওমরে দেখে ফেলছেনি, কারণ ওনার মাথা বেশি ঠান্ডা না। কথা বলে না বেশি ঠান্ডা? হ্যাঁ, ওরে বাবারে, সব তো জানেন দেখি, মাশাআল্লাহ। এমন গরম, উনার বাবা নবীকে গালিগালাজ করার কারণে উনি উনার বাবাকে পর্যন্ত ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। সূরা আনকাবুতের 14-15 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিচ্ছেন যে তোমার মা বাবা যদি তোমাকে ইসলামের বিপক্ষে কোনো কাজ করতে বলে, ওই কথা শোনা যাবে না। বাকি যে কাজগুলো ওনারা করতে বলবেন সেগুলো হুকুম পালন করতে হবে, কিন্তু ইসলামে আল্লাহকে ছাড়তে বললে, নবীর অনুসরণ নিষেধ করলে, নামাজ পড়তে মানা করলে, যদিও বা কেউ করবে না, এটা মানার কোনো সুযোগ নাই। ফুদালা মুখোমুখি হযরত ওমর, কোন ওমর যাকে ফজরের নামাজের জন্য শয়তানি সে ডেকে দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইতারা হদায় সুবহানাল্লাহ হইল আপনি আরো তো নড়া হয় বড় হয় বুঝে এলে মক্কা মসজিদ করলি। হায় 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 হায়। ফুদালাকে আমার নবী বললেন, ফুদালা এবার বল তোর মনে কি চলে। ফুদালা বললেন, হুজুর আমার মনের মধ্যে কিচ্ছু চলে না। আমার নবী ডাক দিয়ে বললেন, ফুদালা কি চলতেছে এটা তো হাতের মধ্যে দেখলে তো বোঝা যায়, ঠিক কিনা?
তোমার হাতে কি আছে এটা দেখলে তো বোঝা যাচ্ছে তোমার মনে কি চলছে। ফুদালা যখন তারপরও স্বীকার করে না, এ আমার মূল কথায় আসলাম, মুহাব্বত কাকে বলে, ঈমান কাকে বলে, খুশনসিব কাকে বলে। আল্লাহর নবীর ডান হাত মোবারকটা ফুদালার কলিজার মধ্যে রেখে নবী একটা চাপ দিয়ে বললেন, ফুদালা এবার বল তোর মনে কি চলছে। ফুদালা তলোয়ার জমিনে নিক্ষেপ করলেন, জমিনে ছেড়ে দিলেন, চিৎকার মেরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছিলাম আপনাকে কতল করার জন্য, আপনাকে শহীদ করে দেওয়ার জন্য, কিন্তু আপনার নূরানি হাত মোবারক যখন আমার বুকের মধ্যে স্পর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি এই মুহূর্তে আমার জানের চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসতে শুরু করেছি। সুবহানাল্লাহ।